কৃষ্ণকালী মায়ের মন্দিরে। কারণ কি, কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারে আমরা অনেক কিছু শুনেছি, ভালো খারাপ সব কিছু। তাই ওইটাই দেখবার জন্য চলে এলাম আজকে। এই মন্দিরের জন্য বা এই মায়ের জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু করে খাচ্ছে। মা নিজের মায়ের থেকেও সব থেকে বড় কিছু, মায়ের জন্য জীবন পর্যন্ত দেওয়া যাবে। আমাদের বাড়িতে ঢুকে সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়, এটা আমাদের মারধর করা হয় হ্যাচারিতে। তারপরে তোমার সেই বাড়ির লোকজন সাক্ষী দেয়, এখানে কোনো কিচ্ছু চাওয়ানো হয় না। এখানে কাতারা কাতারা যারা ভক্তরা আসে তারা বলে, মা আমি কিচ্ছু চাননি, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই মাকে আমি শাড়ি দিয়েছি। ভক্তরা বলছে আমরা অনেক উপকার পেয়েছি। আমি মাকে জিজ্ঞেস করতে চাই, মা কি পেয়েছে, আপনি কি পেয়েছেন? তবে একটা জিনিস, এখানে অনেক অন্ধ কানা খোড়া বাচ্চা হাঁটতে পেরেছে, হেঁটেছে, চলেছে, চোখ ফুটেছে, বোবাই কথা বলেছে 22 বছর পর। অনেক বন্ধাত্ম নারী মা হয়েছে। তাই জন্য এই আজকে যে এত প্রচার এরাই তো করে দিয়েছে, এরাই করেছে। এটা একদম এক্সক্লুসিভ ভিডিও হতে চলেছে, দেখুন। এবার আপনাদের সামনে তুলে ধরবো মায়ের সেবা, যেটা কিন্তু সচরাচর কেউ দেখতে পায় না। এটা এই ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলে আমরা দেখাবো। আপনি কাঁদছেন কেন? আবেগ, আবেগ দেখুন, আবেগে কেঁদে ফেলছেন। হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের কাছে এসে আমি আমার কোমরের যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। জানি না এই মা কি করবে আমাকে। আজকে আমি চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে, যেটি আছে বর্ধমানে। আর এই মন্দিরের বিষয় সব কিছু তুলে ধরবো আজকের এই ব্লগে। মন্দির কবে প্রতিষ্ঠান হয়েছিল, আর সব থেকে বড় কথা, এই কৃষ্ণকালী মা কিন্তু খুব জাগ্রত। অনেক মানুষের সমাগম এখানে, অনেক মানুষের নিজেদের রোগ সারিয়ে দিয়েছে এই মা কিন্তু। তো চলো আজকের ভিডিও এখানে শুরু করছি, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো, তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করলাম আজকের একটি নতুন ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস ট্রাভেল ব্লগ। এখন আমি দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনে। দুর্গাপুর থেকে ট্রাভেল করে চলে এলাম বর্ধমান। আজকে যাব কৃষ্ণকালী মায়ের মন্দিরে। কারণ কি, কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারে আমরা অনেক কিছু শুনেছি, ভালো খারাপ সব কিছু। তাই ওইটাই দেখবার জন্য চলে এলাম আজকে। কি করে তোমরা আসবে, কত টাকা তোমাদের খরচা হবে, সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। চলো শুরু করলাম আজকের ব্লগ, স্কিপ না করে দেখতে থাকো। এটা হচ্ছে বর্ধমান স্টেশনের ঠিক বাইরেটাই, মানে এখন আমি দাঁড়িয়ে আছি 8 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে। এটা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। আর 8 নম্বর প্ল্যাটফর্ম পিছন দিক দিয়ে আমরা বেরিয়েছি। কারণ কি, আমি যতটুকু জানতে পারলাম এখানে টোটো ভাড়াটা একটু কম পড়ে। টোটো ভাড়া আপনাদের পড়বে এখান থেকে কৃষ্ণকালী মন্দির অবধি পার হেড 30 টাকা। চলো দেখি একটা টোটো দিয়ে বুক করে তারপরে যাই। আর কি করে যাব সবটাই থাকবে আজকের এই ব্লগে। চেপে বললাম টোটোতে, টোটো ভাড়া পড়ছে পার হেড 30 টাকা। এখানে অ্যাভেলেবেল টোটো থাকে। স্টেশন থেকে পিছন দিক দিয়ে বেরোবেন 8 নম্বর দিয়ে, বাস এখানে টোটো ধরবেন। এখান থেকে হচ্ছে 7.5 কিলোমিটার, তাই তো? বাস বালিয়ারা, জায়গাটার নাম হচ্ছে বালিয়ারা। চলো দেখাই। মিনিমাম 3 জন হতে হবে টোটোতে, বলে দিন। হ্যাঁ। তাহলে 30 টাকা করে। হ্যাঁ, নাহলে পার হেড একজন হলে 70 টাকা, দুজন হলে 40 টাকা করে। ওকে, মানে মিনিমাম 3 জন হতে হবে টোটোতে, তাহলে পার হেড পড়বে 30 টাকা। হ্যাঁ। আর যদি 2 জন হয় বা 1 জন হয়, একজন হলে তাহলে 70 টাকা নেয়। 70 টাকা করে পড়বে। 1 জন থাকলে 70 টাকা পড়বে যদি কেউ বুক করে যায়। এছাড়া পাবলিকের সাথে সবাই মিলে একসাথে গেলে কম পড়বে, 30 টাকা করেই পড়বে। এটা হচ্ছে কানলা রোড। এই জায়গাটা কিন্তু ভিভিআইপি এলাকা। এখানে এসপি সাহেব, ডিএম সাহেব সবার বাড়ি কিন্তু এইখানে। খুব সুন্দর রাস্তাঘাট, আর আজকে ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর। প্রায় 7.5 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম কৃষ্ণকালী মাতা মন্দিরের ঠিক সামনে। জায়গাটা জাস্ট দেখুন, কত মানুষ আর চারিদিকে কত দোকান। যত পুজোর যা যা সামগ্রী হয় সব এখানে পাওয়া যায়। চলুন দেখাই। 50 টাকার আর 100 টাকা মায়ের নির্দেশের দাম। আচ্ছা, উনি ফিক্সড করে দিয়েছেন। হ্যাঁ, উনি ফিক্স করে দিয়েছে। আচ্ছা, ওনার কথা অনুযায়ী আপনি বেশি নিতে পারবেন না। না, না। বাহ, সুন্দর সিস্টেম। এবার যখন কি কি দিচ্ছেন ডালার মধ্যে? ডালাতে একবার দেখান, খুলে দেখান। আলতা আছে, সিঁদুর আছে, একবার ধূপ খুলে আছে, দেখান। মোমবাতি আছে, তোমার এই যে মায়ের ফুল, এটা 50 টাকার ডালা। আচ্ছা, 50 টাকা ডালার মধ্যে কি কি দিয়েছেন? এই যে আলতা, মায়ের ভোগ,
আচ্ছা, আলতা, মায়ের- সিঁদুর। মায়ের ভোগ মানে ওখানে কি আছে, মিষ্টি? মিষ্টি, হ্যাঁ, আচ্ছা, একটা আলতা আর একটা ধূপ আর মোমবাতি, সিঁদুর। ধূপ, আর সিঁদুর, মোমবাতি। আর আচ্ছা। তার সঙ্গে এই প্যাকেট আছে, এই প্যাকেটটা ঝুড়ি ঝুড়িটাও আছে। free? না, ওগুলো সব কিনতে হয় তো বাবা আমাদের। হ্যাঁ, মানে সব মিলিয়ে, হ্যাঁ, মানে সব মিলিয়ে 50 50 টাকা। টাকা ঝুড়িটা আপনি দিয়ে দেবেন? হ্যাঁ, সব আচ্ছা, সব বাহ, দিয়ে দেবো। সুন্দর। আর এরপরে কি আছে? এরপরে এটা 100 টাকা, এটা 108 মালা আছে, 108 এর জবা ফুলের মালা। জবা ফুলের মালা। আচ্ছা আচ্ছা আর এটা তোমার এত ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর আচ্ছা, সব কিছু আছে এতে। এটা 100 টাকা বাবা। ওকে। এবার যদি আমাদের বেচা কিনা কম হয় তখন আমরা 40 টাকা করেও দিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনারা কমান, বেশি নেন না? না, 50 টাকা 60 টাকা আমরা দিতে পারবো না, আমরা 40 টাকা থেকে নামাতে পারবো কিন্তু তুলতে পারবো না। বেশি নেওয়া যাবে না? না, বেশি না, মায়ের নির্দেশ। ও, মায়ের নির্দেশ। পেট ভরে খাবার 50 টাকা, কোথায় সেটা? নিরামিষি ভাত এই যে হোটেলে 50 টাকা, 4টে কচুরি দেবে, এই যে 20 টাকা, একটু ঘুগনি দেবে 20 টাকা, 2 গ্লাস মুড়ি দেবে, একটু ঘুগনি দেবে 20 টাকা। মায়ের নির্দেশ, এটা মায়ের। আর স্টেশন থেকে আসবে 30 টাকা টোটো ভাড়া, হ্যাঁ, এর 30 বেশি টাকা নেওয়া fixed। যাবে না। হ্যাঁ, ফিস, এগুলো মায়ের কথা, মায়ের দাম। এবার কেউ যদি বেশি সেটা নিয়ে নেয় সেটা তো করার কিছু নেই বাবা, মায়ের নির্দেশে যেটা আছে সেটা। এবার আমাদের ডালা হয় তাই আমরা বিক্রি করতে পারলাম না, এবার আমরা 30 টাকাতেও দিয়ে দিতে পারি, 40 টাকাতেও দিতে পারি, কিন্তু আমরা 60 টাকা বলতে পারবো না। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম গীতা ঘড়ি, গীতা ঘড়ি। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। ভালো রাখবেন, একদম, আমার ঘুরে যেন আসি। ব্যবসাপাতি মায়ের দয়ায় যেন সব ভালো ভালো হয়। হবে, সব ভালো হবে নিশ্চয়ই। ওই যে বিশ্বাস আছে আপনাদের, নিশ্চয়ই ভালো হবে। মা এইদিকে যেন, রাস্তাটা কোন শোনো দিকে? বাবা, আমরা চাই মা যেন এখানে জন্ম জন্ম প্রতিষ্ঠা হয়ে মা যেন থাকে, মায়ের দয়া যেন করে কমে খেতে পারে, মা যেন এখানে থাকে। আমরা চাই মা থাকুক এখানে, গ্রামে এসেছে, আমাদের মনও ভালো আছে, বাড়ির থেকে এখানে ওখান থেকে আমরা এখানে যেটুকু রোজগার করছি মনও ফ্রিতেই আছে, আমরা বেশ। যেটুকু আছে আমাদের। একটা জিনিস খেয়াল করুন, এখন বর্ষাকাল, তাই আমাদের একটু অসুবিধা হচ্ছে। এরকম বাঁশের সাঁকো বানানো আছে, বাঁশের সাঁকো দিয়ে আমাদের যেতে হবে ওই পারে। অনেক লোকের কিন্তু এখানে ভিড়, অনেক লোক এসছে। একটা ছোটোখাটো একটা মেলা, এই দেখুন। চলুন আস্তে আস্তে আগের দিকে যাই, গিয়ে দেখাই সব কিছু। দেখতে পাচ্ছেন বাঁশের সাঁকোটা, নিচে পুরো জল, এর উপর দিয়ে আমরা যাচ্ছি। একটা কথা সবাইকে বলে রাখি, এই মা কিন্তু স্বপ্ন পায় ত্রিশূলের। এই ত্রিশূল যার কোনো রোগ হয়েছে বা কিছু ব্যাধি বা যার যাই প্রবলেম হোক, এই ত্রিশূল কিন্তু ছুঁয়ে দিলে সব বলে ঠিক হয়ে যায়। ওইটাই আমরা দেখতে এসেছি। চলুন আস্তে আস্তে যাই ভিতর দিকে, গিয়ে দেখায়। এই মন্দিরের জন্য বা এই মায়ের জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু করে খাচ্ছে, এটা আমার চোখে এসেই লাগলো। জাস্ট একবার দেখুন পিছনটা, কত কত দোকান, এটা পুরো ছোটোখাটো একটা মেলার মতো। আর এখানে একটা কি জিনিস আছে, সবার রেট কিন্তু সেম আছে, এই নয় কারোর কাছে বেশি। মানে এটি এখানকার মাই বলে দিয়েছেন যে কোনো ডালা 50 টাকা থেকে 100 টাকা, বাস। ওর থেকে 10 টাকা বেশিও নিতে পারবেন না, তার থেকে তুমি কম নাও। আর এখানে খাবার অনেক হোটেল আছে শুনলাম, খুব সস্তায়, 20 টাকা থেকে মাত্র শুরু। সেটাও দেখাবো লাস্টে, তার আগে মাকে দেখাই, মন্দির দেখাই, আর মায়ের কাছ থেকে কিছু জিনিস জানবার চেষ্টা করব। ঠিক আছে, চলুন আস্তে আস্তে যাই ভিতর দিকে। মা নিজের মায়ের থেকেও সব থেকে বড় কিছু, মায়ের জন্য জীবন পর্যন্ত দেওয়া যাবে। আচ্ছা, প্রচুর প্রচুর উপকার, মায়ের প্রচুর জন্য আপনি উপকার। জীবনও দিতে রাজি? মানে কি বলার ভাষা কিছু আপনি নাই, কি উপকার প্রচুর পেয়েছেন? উপকার। আমি যে কোনো কাজে উপকার, মাকে স্মরণ করেছি, সবসময় নাম জপ করেছি। কিরকম? যে কোনো ধরনের হয়তো কোনো বাচ্চা ছেলে কোনো শরীর খারাপ হলো, কিংবা আমার হয়তো কোনো শরীর খারাপ হলো, সঙ্গে সঙ্গে মায়ের নাম জপ করেছি, করতেই কিন্তু মা মিরাক্কেল দেখিয়ে দিয়েছে। আমি নিজে নিজে সেটা বুঝতে পারি। আচ্ছা, না, মানে সত্যি- মিরাক্কেল হয়েছে আপনার সাথে? একদম একদম একদম। এটা তো ছোটোখাটো কাজ, এমনকি আমি একটা জায়গার জন্য মায়ের কাছে একটু করেছিলাম যে মা আমি একটা যেন জায়গা কিনতে পারি যেন। আচ্ছা, তা সে আমি ভাবতে পারি যে সত্যি হয়ে যাবে, আমি এমনি মায়ের কাছে জানিয়েছিলাম, দেখুন কিছু তো ব্যাপার আছে সত্যি করে বলেই হয়ে কিন্তু- গেল। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। এমনকি বড় 12 লাখ টাকা দিয়ে আমি জায়গা কিনতে পেরেছি, এর থেকে বিশেষ কিছু আছে বলুন? তাহলে? এর থেকে বড় কিছু আছে? আর ছোটখাটো তো কোনো ব্যাপারই না। আর আমার 7 বার আসা হয়ে গেল এই নিয়ে, 7 বার এসেছি। তা আমি আসছি কিসের জন্য? কাল থেকে শিবের বার করে আছি, এখনো পর্যন্ত সেরকম খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, না খেয়েই ধরতে গেলে আছি সকাল থেকে। তা আমি কিসের জন্য আসছি? মার টানেতেই তো আসছি। ঠিকই। হ্যাঁ, আমি 7 বার কিসের জন্য আসছি এখানে? মার টানেতেই তো আসছি। এই যে যাবো করছে, আবার পিছিয়ে আসছি, যাচ্ছে আবার পিছিয়ে আসছে, আপনাদেরকে দেখে আবার পিছিয়ে এলাম। হ্যাঁ, আমার এখানে ছেড়ে মানে যেতে মন কাজ যায় না। হয়, এখানে কাজ প্রচন্ড হয়। প্রচন্ড। মায়ের নাম জপ করতে হবে, মায়ের নাম জপ করলে মা অবশ্যই ডাকে সাড়া দেবে। বাহ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অবশ্যই আপনি ডাকছে। কোথা থেকে এসেছেন? আমার খণ্ডঘোষ থানা উগড়ি গ্রামে বাড়ি। ও,
ভালো থাকবে। আমার এই যা এসেছে, এই প্রথম নিয়ে এসেছি যাকে। প্রথম এলাম, প্রথম হ্যাঁ প্রথম এলাম। কেমন লাগলো আপনাদের বলুন? ভালো লাগলো, আমি তো প্রথমবার এলাম, ভালো লাগলো। কি উপকার পাই দেখি এখন যে বাড়িতে যে পড়ে। মাকে ডাকলে নাম জপ করলে ঠিকই হবে, প্রাণ ভরে ডাকলে মা ঠিক ছাড়া দেবে। ভালো থাকবে। এখানে বড় তোমার একটা কি বেরিয়েছিল, ওটা মানত করে গেছিল। আপনি কাঁদছেন কেন? না, আবেগ খুশিতে, খুশিতে। আবেগ দেখুন, আবেগে কেঁদে ফেলছেন। হ্যাঁ, মায়ের যে একটা অশেষ ক্ষমতা কিন্তু এখানে সত্যি লক্ষ্য করা যাচ্ছে। মানুষের এত আবেগ, মানুষের এত ঢল এখানে আসার পর থেকে দেখতে পাচ্ছি। আর ঠিক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি কিন্তু মা, যার কথা এই আমার মনে হয় বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে শুরু করে এই এখানকার লোক পর্যন্ত সবাই কিন্তু ইনার কথাটাই শুনে চলছেন। আচ্ছা, কোত্থেকে এসেছেন আপনি? আমি দুর্গাপুর থেকে এসেছি। আপনি দুর্গাপুর থেকে এসেছেন, আমরা দুর্গাপুর থেকে এসেছি। আচ্ছা, দুর্গাপুর আগে 3 বার হলো। আগে এসেছিলেন এখানে? হ্যাঁ, এসেছি। আচ্ছা আচ্ছা, 3 বার হলো এটা। 3 বার হলো। কি উপকার পেয়েছেন মায়ের কাছ আমার থেকে? মা হাতে হয়েছিল, আমার বর কাজ পেয়েছে। আপনার বর কাজ পেয়েছে। আচ্ছা, হাতে কি হয়েছিল? হাতে এখানে একটা কি হয়েছিল, ওই হাতে কি ভালো হয়ে গেছে। মায়ের আশীর্বাদে আপনার সব ঠিক হয়ে ঠিক গেছে। হয়ে গেছে। আচ্ছা, না না, আর খুশি মনে মাকে শাড়ি এনে দেবেন না। আমি নিজের খুশি হ্যাঁ, এনে দিচ্ছি। মা আমার একটু ভালো হচ্ছে, আমি খুশি হয়ে খুশি হয়ে দিলাম। আচ্ছা, কোনো ভক্ত আমাদের কাছে কোনো টাকা আপনি দুটো কথা বলুন। আমার এটা লাগবেই বর্ধমান। আপনি কাঁদছেন কেন? আমার 16 বছরের রোগ ভালো হয়েছে, আমি একটা দ্বিতীয় সন্তান নিতে পারি নাই। আমার একটা সন্তান হয়েছে, আমি জানি না আমার মা আশীর্বাদ করে গেছে বাবা একটাই হবে। আমি সারাটা জীবন আমি কেঁদে গেলাম। তাই এই কৃষ্ণকালী মায়ের কাছে এসে আমি আমার কোমরের যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। জানি না এই মা কি করবে আমাকে। হরি বল হরে কৃষ্ণ। বড় সুন্দর কৃপা। আমার বাপের বাড়ি নবদ্বীপ, নদিয়া জেলায়। আপনি কি উপকার পেয়েছেন? আমি কোমরে হাড় ক্ষয় বলে ডাক্তার বলছে আমাকে সব উঁচাতে থাকতে। আমি উঁচা কোথায় বাবা, আমার ঘর ভাঙা, আমার টেবিলটা শুধু উঁচা, আর কিচ্ছু ছিল না। এখনো তাই সরকার থেকে আমাকে কোনো সাহায্য করেনি। এখনো বলছে ঘর দেবে, এরা দেবে না। কালকে আমি বলে দিয়েছি তোমাদের ঘর আমার লাগবে না, তোমরা অন্যকে দিয়ে দাও। হরি বল। জানি না এই কৃষ্ণকালীর মায়ের মধ্যে কি মহিমা আছে। এখন একটু সংসারটা আমার চলার মতো হয়েছে, জানি না। এই মায়ের কাছ থেকে আসার পর আপনি একটু ভালো আছেন? একটু না বাবা, আমি এখন পুকুরে 2 বার করে সাঁতরাই। বাহ বাহ বাহ। হরি বল। তাই মায়ের কাছে একটু আবেদন প্রার্থনা, আমাদের মা যেন আমাদের ওখানে একটু চরণ ধরে দেয়। আপনি ভালো আছেন? একদম এটা আমি সবসময় অল দ্য বেস্ট, সবসময় ভালো থাকি। আমি হাসতে তো ভালোবাসি। আপনার হাসিটা কিন্তু অনেক মানুষের ইমোশন, জানেন কি? একদম অনেক মানুষের ভালোবাসা হয়ে গেছে আপনার হাসিটা। একদম। তো আপনার আসল বাড়ি কোথায়? আমার আসল বাড়ি হচ্ছে 3 নম্বর ইচলা বাজার। সেখানে আমার শ্বশুরবাড়িরা 3 ভাই। আমার শাশুড়ি মা এখনো বেঁচে আছেন। আমার বিয়ের আগে আমার শ্বশুরমশাই মারা যান। আমার দেখাশোনা করে বিয়ে হয় 2004 সালে। ওকে। তা আমি যখন মাধ্যমিকে পড়ি তখন পিটেস দিতে আমার বিয়ে ঠিক হয়। পরীক্ষা দেওয়ার পর তারপর আমার বিয়ে হয়। তারপর আমি বিয়ের অনেক বছর পর আবার আমি পড়াশোনা করি, সায়েন্স নিয়ে পড়াশোনা করি। যাই হোক, শ্বশুরবাড়িতে ছোটো ছোটো রুম বলে আমরা নিজস্ব একটা। হঠাৎ করে মাকে আপনি কিভাবে পেলেন? মানে এই লাইনে কি করে, হঠাৎ করে আপনি এই সেবায় কি করে হয়ে গেলেন? প্রথমেই বলি যে আমার মাকে আমি পিকচারে কিন্তু 22 বছর থেকে 25 বছর পুজো করেছি, পিকচারে করতাম। আচ্ছা। তারপরে মা যখন বলেন যে আমি তোর কাছে এই সময় এই তারিখ আমি আসবো, তখন আমরা স্বামী স্ত্রী দুজনে আলোচনা করছি যে মা এলে পারে আমাদের তো এরকম আমাদের সামর্থ্য নেই, মা এলে পারে আমি কি করে মাকে সেবা দেব। তা মা স্বয়ং, আমি সিদ্ধেশ্বরী মায়ের বাপা বাড়িতে মা সিদ্ধেশ্বরী আছেন, সেই সিদ্ধেশ্বরী মায়ের আমি পিকচারে পুজো করতাম। তা মা যখন নিজের নাম নিজেই নিয়েছিলেন যে আমার নাম হবে কৃষ্ণকালী, তখন আমি জানতাম না যে কৃষ্ণকালী আবার হয়। তখন আমার স্বামীকে জিজ্ঞাসা করি যে কৃষ্ণকালী হয়? বললো হ্যাঁ কৃষ্ণকালী হয়, যিনি কৃষ্ণ তিনিই কালী। তাই তা এইটা হওয়ার পর মা যখন এলেন তখন আমার বাড়িতে ছোট্ট ছাদের মধ্যে ছোট্ট একটা মন্দির ছিল,
সেখানে ভক্তের আগমন আমি জানি না, প্রথমে 10টা 20টা ভক্ত আসে। এই ভক্তরা যখন উপকার পেতে থাকে তখন নিজেদের মাধ্যমেই প্রচার হয়, কেউ মাসি পিসি নিজের আত্মীয়ের মধ্যে এইভাবে একটা ছড়িয়ে দেয়। তখন তারা ভক্তরা আস্তে আস্তে 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 20,000 ভক্ত এভরিডে আসতে থাকে। আর যেহেতু আমার বাড়িটা একদম লোকাল এলাকার মধ্যে, তখন সবাই যারা আসেন ভাড়া থাকতে পারেন না, তারা ফ্ল্যাটের নিচে শুতেন, একটা চিৎকার যাই হতেন। সেখান থেকে একটা ওরা প্ল্যানিং করে পুরো একদম ভক্তদের গরম জল ছোড়া হয়, আমাদের বাড়িতে ঢুকে সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। কেন, তার কারণটা কি? তার কারণ হচ্ছে কেন ভক্তরা আসবে, আচ্ছা, তার এটা প্রবলেম, এটা ওরা কেন আসছে, কেন? তার জন্য আপনার সিসিটিভি ভাঙা হয়েছে। পুরো একদম বাড়িতে ঢুকে সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়, হার্ড ডিস্কটা বাড়িতে ঢুকে একদম নিয়ে নেওয়া হয়। মায়ের নামাবলী, তারা একটা খবর করার চেষ্টা করেছিল যে জনতা খেপে গিয়ে তাদেরকে মারধর করছে, কিন্তু খবরের মধ্যে উঠে যায় তারা কাপড়গুলো লুটপাট করছে। মায়ের পুরো খবরটা আছে সেখানে, কিন্তু আমায় কিছু বলতে হয় না। সেখানে লাখো লাখো সন্তানরাই কমেন্ট করছে আমার মঙ্গল, আমার কিছু চাই না, আমরা জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আমরা উপকার পেয়েছি, আমরা নিজের স্বেচ্ছায় গেছি। সেখানে একটা ভিডিও হয়। তারপরে ওখান থেকে যখন যায় এরা একটা পুরো চক্রান্ত করতেই থাকে যে কৃষ্ণকালী মাকে উঠতে দেব না। আবার মাকে সেখানে 12 দিন মায়ের দরজা বন্ধ হয়ে যায়, সেখান থেকে হ্যাচারিতে যাওয়া হয়, সেখানে মাকে রাখা হয়। সেখানে 13 জন এসেছিল। কোথা থেকে এসেছিল এটা? তমলুক থেকে 13 জন এসেছিল। সেখানে একটা পুরো মৃত, যেখানে ডাক্তার লিখে দিয়েছিলেন যে 4 ঘন্টা বেশি বাঁচবে না, সেখানে একটা মৃত ব্যক্তিকে নিয়ে এসে প্রমাণ করানোর চেষ্টা হয়েছিল যে মানুষটাকে মেরে দিয়েছে। তখন আমি ভক্তদের কাছে গিয়ে বলি আমি কি মেরে দিয়েছিলাম? বলে না, আমার ডাক্তার লিখে দিয়েছে। সেখান থেকে একটা আমাদের মারধর করা হয় হ্যাচারিতে। তারপরে তোমার সেই বাড়ির লোকজন সাক্ষী দেয় পুলিশকে, না স্যার এনার কোনো দোষ নেই, আমরাই জোর করে নিয়ে এসেছি, আমার এই মানুষটার কোনো দোষ নেই। যাই হোক, সেখানে পুলিশ এসে তার সমস্ত প্রমাণ পান, আমাকে খুব সেফটিভাবে বাড়িতে পৌঁছে দেয়। ওখান থেকে হওয়ার পর তারপরে মাকে এখানে নিয়ে আসি। এখানেও একটা বড় চক্রান্ত হচ্ছে যে মানে একটা ফটো এডিট করছে। আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, সেই ফেসবুক অ্যাকাউন্টে বড় বড় অভিনেতাদের সঙ্গে আমার ফটো এডিট করে বসে ছেড়ে দিচ্ছে যে ওখানে যাচ্ছে। হ্যাঁ, এখানে এসছেন, আমি বলবো কারা কারা এসছেন। যারা সিরিয়াল করেন, তারপরে হিন্দি মুভিজ করেন, তারা এসছেন মায়ের মন্দিরে। তারপরে আমার এসছিলেন অনেক বড় বড় মন্ত্রীরা, তারা এসছেন, অনেক উপকার পেয়েছেন। আর এসছিলেন যে তোমার কাজী নজরুল ইসলামের নাতনি, তিনি নিজে এসেছিলেন, সোনালী কাজী, তিনি কার্ড দিয়ে গেছেন, তিনি মায়ের কাছে এসছেন, পুজো দিয়ে গেছেন, এটাই। আর এখানেও সেম একই জিনিস, আমি জানি না সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছিল আপনি নাকি কিছু পয়সা মানুষের কাছে চাইছেন কিংবা মানে কিছু চাওয়া হচ্ছে, এটা কি ঠিক? এটা কি আদৌ এখানে কোনো করেছেন এরকম? এখানে পুরো ভক্তরাই বলবে যে আমি কোনো টাকা পয়সা চাওয়াই কিনা, কারণ আমি কোনো দিন কারো কাছে কিচ্ছু চাওয়াই না। কারণ তারা যারা ফুল মিষ্টি নিয়ে আসে, শুধু ফুলের মালাটা আমি নিই, আর মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি প্রত্যেকটা ভক্তকে বলে দিই আপনারা বাড়ি নিয়ে যাবেন, নষ্ট করবেন না, বাড়িতে জ্বালাবেন, মিষ্টি আপনারা খাবেন। ভক্তরা, অনেক ভক্ত আছে তারা দক্ষিণা দিতে ভুলে যায়, ঘুরে এসে আবার দেয়। এখানে কোনো কিচ্ছু চাওয়ানো হয় না। এখানে কাতারা কাতারা যারা ভক্তরা আসে তারা বলে মা আমি কিচ্ছু চাননি, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই মাকে আমি শাড়ি দিয়েছি, আমার এটা ইচ্ছা হয়েছিল, মাকে আমি দিয়েছি গোলাপ জল, মালা, এগুলো ভক্তদের নিজের স্বেচ্ছাকৃত। ভক্তরা নিজেরাই বলবে। আমি ভক্তদের কাছে কিছু চাওয়াই যে আমার এটা লাগবেই, নিজের থেকে উনি চায় না, যার যা মনের বাসনা পূর্ণ হয় তাই সবাই নিয়ে আসে। একদিকে আমি উপকার পাই, আমি কেন গলা অব্দি কাদাতে আসবো না? আমাকে একজন বলে এখন যাবো না, হাঁটু অব্দি কাদা না, গলা অব্দি কাদা হলে আমি গড়িয়াতে গড়িয়াতে যাবো, গড়াতে গড়াতে মায়ের কাছে। এখনকার দিকে বলবো মায়া আমরা চাই যেন মায়ের মন্দিরটা হোক। আমিও চাই মায়ের মন্দিরটা। হ্যাঁ হবে, মন্দির হবে, মায়ের কৃপা যেখানে আজকালকার যুগে কিছু না হলেও লেখাপড়া শিখেছেন, কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে এমন কেউ বোকা নয়। তারা বাস ভাড়া করে, টোটো ভাড়া করে, ট্রেন ভাড়া করে, ঘর ভাড়া করে এখানে কাদার মধ্যে শুয়ে তারা পুজো দেবে। নিশ্চয়ই কিছু 22টা করে 22টা করে 22টা 25টা করে বাস আছে শনিবার মঙ্গলবার করে। যেখানে ভক্তরা কেউ বোকা নয়, তারা নিজের পয়সা খরচা করে, সময় নষ্ট করে, তারা ঘন্টার পর ঘন্টা এই কাদার মধ্যে দাঁড়িয়ে থাকবে। যে শুধু যে আমরা একদম মাঠে খাটা কাজ করা তারাই কিন্তু আসে না, এখানে ভালো ভালো একটা ভালো পদে যারা সার্ভিস করেন তারাও এসছেন। কলেজে প্রফেসর বলুন, আমার কদিন আগেও একজন এসেছিলেন আমেরিকা থেকে, দুজনেই অ্যাডভোকেট, তেনারা বললেন। তারপরে একজন স্কুল টিচার, সেই ম্যাডাম, তিনি বললেন আমার গলায় অনেক ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু আমি জানি না, কোনো কারণে কিছু হচ্ছিল না, আমি কিন্তু 3 দিনে মায়ের নাম জপ করেছি, পুরো সুস্থ, দুজনেই সার্ভিস করে।
এক কলেজের প্রফেসর, তিনি প্রোস্টেট নাকি রোগ ছিল, তার ওনার এমনি টয়লেট হয়ে যেত। ওনার একটা বয়স হয়েছে, বললো আমি কিন্তু অপারেশন করার পর আমার কিন্তু কোনো সুরাহা পাইনি, আমি এখানে আসার পর আমি দেখেছি আমার আর কিন্তু টয়লেট আপনি হয়নি। উনি কিন্তু কলেজের প্রফেসর। এখানে শুধু যে একদম নর্মাল, যেমন একদম যারা খুব খেটে, সবাই আমার মায়ের কাছে সকল সন্তান সমান, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে কেউ নয়। আমার কাছে সবাই সন্তান, যিনি যাই করুন না কেন, গরিব বড়লোক ধনী, মায়ের কাছে সবাই একটাই পড়েছে, তারা মায়ের সন্তান। এই যে আমি একটা জিনিস, আমার মা চোখে জল ছলছল করছে। একটা এই মুহূর্তে একটা আনকাট আমি মাকে কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে ভক্তরা বলছে আমরা অনেক উপকার পেয়েছি। আমি মাকে জিজ্ঞেস করতে চাই, মা কি পেয়েছে, আপনি কি পেয়েছেন? আমি পেয়েছি ভক্তদের অজরে ভালোবাসা, যেটা ভক্তরা আমাকে এইটুকু বয়সে ছোট থেকে, এটা তো 1 লাখ টাকার অ্যান্সার বললেন আপনি। আমি পেয়েছি ভক্তদের কাছে অজরে ভালোবাসা, আর পেয়েছি ভক্তদের কাছে, তাদের কাছে শুনতে পাচ্ছি মা। আমি যে আজকে এইটুকু বয়সে যে আজকে শুধু কোটি কোটি সন্তানের যে মা ডাক শুনতে পাচ্ছে, এটা আমার কাছে বড় পাওনা। একদমই তাই। আমরা যে ভিডিও করার সুযোগ পাচ্ছি আপনার সামনে বসে, এটা কিন্তু আমরা ভাগ্যবান বলে মনে করছি। মানে হয় না যে একটা মন্দিরে এসেছি, ভক্তগণ দাঁড়িয়ে আছে, আমাদের ইন্টারভিউ শুনছে, আপনার ইন্টারভিউ শুনছে, কিন্তু আমরা যে মায়ের সামনে বসে এই যে জায়গাটা পেলাম, এটা কিন্তু ওনার আশীর্বাদ ছাড়া কিন্তু মনে হয় না সম্ভব। আমরা দুর্গাপুর থেকে এসেছি, তো এইটুকুই বলতে চাই যে আপনি খুব ভালো থাকুন। আপনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন? আমি আমি প্রথমে বলে দিই, আমি মিডিয়াতে আসতে চাইনি। যখন না মা চোখে লীলা করতেন, মা যখন আমাকে বলছেন আমি যাব, আমার নাম কৃষ্ণকালী, তখন আমি অনেক ইউটিউবারদের কমেন্টে লিখতাম, যারা সেই মাকে কালী ঠাকুর প্রচার করেন, যারা দক্ষিণেশ্বর তারাপীঠ, তাদেরকে আমি কমেন্টে লিখছি যে আমার বাড়িতে না কৃষ্ণকালী মা কিন্তু এসছেন। আর আমি মাকে বলতাম, মা নামটা কি তুই জানবি আর আমিই জানবো, তোর নামটা কি আর কেউ জানবে না? নিজের নাম নিজেই নিলি কৃষ্ণকালী। সমগ্র ওয়েস্ট বেঙ্গল জেনে গেছে আপনার কৃষ্ণকালী মা। ওটা আমাকে এখানে এসে অনেক ভক্ত বলে, মা আমি চেন্নাই ভেলোর যাচ্ছি, বাইরে আমেরিকা থেকে, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, তারা ইন্ডিয়ান, তারা ওখানে গিয়ে সার্ভিস করেন, তারা পর্যন্ত এসছেন এখানে এসে আমাকে অনেক কিছু, মানে ওখানকার যে ডলারগুলো হয় ওইগুলো দিয়েছেন, মা স্মৃতিচিহ্ন রাখবেন। এখনো পর্যন্ত এমন একটা মায়ের লীলা বলুন যেটা বললে হয়তো আপনার রুম খারাপ হয়ে যাবে, ভক্তদের দূরের কথা, মানে এমন একটা লীলা বলুন যে আপনার সাথে ঘটেছে সেই দিন, সেই এমন একটা ঘটনা যেটা আপনার হয়তো এই মুভমেন্টটা হয়তো আপনার লোম খারাপ হতে পারে, ভয় কিছু একটা বলুন যে মায়ের এমন একটা কিছু আপনার সাথে ঘটেছে। আমি মাকে যখন বলতাম, মা বামা খেপা, পরমহংসদেব, কমলাকান্ত, এরাই তোমার সন্তান হবে মা, আমি যে এত বছর পুজো করলাম মা, আমি মেয়ে বলে কি তুমি আমায় কোলে তুলে নেবে না মা? আপনার এই চোখের জলটা কি আবেগ, ভালোবাসা? একদম, মানে আমার শুধু মনে হয় যে মাকে একদিন বলছি, মা আমি দেখতে চাই তোমায় মা, সবাই এই যে পরমহংসদেব সবাই মা তোমার পরম সন্তান, আমি জানি তোমার পরম সন্তান, কিন্তু আমি মেয়ে বলে কি তুমি আমাকে দূরে সরিয়ে দাও? এরকম মায়ের সঙ্গে একটা আবেগে কথা। আমি একদিন মন্দিরে সন্ধ্যে আসছি, দেখছি মা খাওয়াটা, একদম আমি সামনে বসে সেই দৃশ্য দেখেছি। তারপরে আমরা জানি মায়ের সিদ্ধেশ্বরী মায়ের পুজো করছি, মা যখন স্বয়ং বলছেন আমার নাম কৃষ্ণকালী, আমি ওই তারিখ ওই ডেটে আমি যাবই, তখন আমরা তখন ভাবছি যে মা আসা মানে তো একটা এরকম একটা খরচা হবে, মাকে এই করতে হবে সেই করতে হবে, কিন্তু মা ওই তারিখই এলেন, আসবই। আমার এইটা সব থেকে বড় যে আজকে কৃষ্ণকালী মায়ের যখন প্রথম অনেকে বিশ্বাস করতে চায়নি কৃষ্ণকালী মা, তারপরে আস্তে আস্তে যখন হ্যাঁ, এরকম কোনো ব্যাপার আছে নাকি? এরকম একটা ব্যাপার হয়েছে, যেটা আমি অনেক দিন আগে, তখন বাড়িতে ছোট্ট মন্দির ছিল, তখন তো এরকম 500, 1000টা, 10,000 এরকম করে ভক্ত আসতো। তখন ওই বাড়ির সামনে একদিন বসেছে, 1 মাস শীতকালের সময় মনে আছে, 2টো মালা নিয়ে এসছে। মানে এই যে মায়ের সঙ্গে একটা অনুভূতি হওয়া বা ভেতরে তার যত ভাব তার ততই লাভ। মাকে পুঁথি দিয়ে মন্ত্র করে মাকে পাওয়া যায় না, মাকে বাঁধা যায় না, মাকে বাঁধতে হয় অন্যরকম আবেগে, অনুভূতিতে। তা এক ভক্ত 2টো মালা নিয়ে এসেছিল, 2টো মালা নিয়ে এসেছে, সেই মালাটা আমি একদম পুরো একদম খয়েরি আর সাদাতে, কি সুন্দর চন্দ্রমুখী যে
হয়। সেই মালাটা আমি মাকে পরিয়েছি, মাকে পরানোর পর ওই ভক্ত মা আমাকে পরিয়ে দিয়েছে। এবার আমাকে ভক্তরা মালা পরে তো আমার একটা কেমন একটা লাগছে জানো, যে আমার মনে হচ্ছে মা আমি অনেক উঁচুতে পাঠিয়ে দিচ্ছি না তোমাকে, আমি যদি পড়ে যাই। তা যেই মালা পরাতো আমি মালাটা সঙ্গে সঙ্গে খুলে রাখছি। সেই মালাটা খুলে আমি বাড়িতে তুলসী মন্দির ছিল, তুলসী মন্দিরে আমি রাখছি। মা তো মানুষের মতো কথা বলা এটা নয়, অন্তরের সঙ্গে অন্তরে যখন মিল হয় তখনই সে মায়ের মনের ভাবটা সে বুঝতে পারে। যখন আমি মালাটা খুলছি মা আমাকে বলছে তুই মালা খুলে দিলে আমি খুলে দেবো, তুই মালা খুলে দিলে আমি খুলে দেবো। আমি তখন মাকে হাত দিয়ে আটকে না, মা খুলিস না, মালাটা খুলিস না। তা মা এত মালা সেদিন পড়েছে, উপচে যাওয়ার মতো মালা এত পড়েছে, কিন্তু ওই যে মালাটা একই কালার, দুটো মালা একই, সেই মালাটা যেই খুলেছি ওই মালাটা সুস ওই দৃশ্যটা একবারে দেখার মতো। ওই মালাটাই খুললো, ওর সঙ্গে একটা রজনীগন্ধা ফুলের মালা পড়ছে, সেই মালাটা গলায় আটকে গেল, ওই মালাটা সুস করে পড়ে গেল। সেই ভক্ত মা বলছে ও মা আমি কোনো অপরাধ করেছি, মা মালাটা খুলে দিল, কারো মালা খুললো না। আমি বলছি না না, এটা আমি খুলেছি, মা মেয়ের অভিমান হচ্ছে। ভগবান গৌতম বুদ্ধকে যখন বলা হয়েছিল হে প্রভু তুমি তো অনেক উঁচুতে, তুমি কেন ওপরে বসে ধ্যান করেন না? আমি স্যার বাবা, তা ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন মাটিতে বসে ধ্যান করলে পড়ে যাওয়ার ভয় নেই। আমি শুধু মাকে বলি মা যেন অহংকার দিস না। একদমই তাই, আমি এটাই বলতে চাইছি আপনি আমি যেমন সবার সঙ্গে যেন মিশে ভক্তদের থাকতে পারি। মাঝে গিয়ে যেমন আপনি ওই প্রসাদ দিচ্ছিলেন, হ্যাঁ আমি চাই ওরকম ভাবে আপনি ভক্তদের মাঝে ঢুকে গিয়ে মানে আপনি ভক্তদের সেবা করুন, যেমন মায়ের সেবা করছেন ভক্তদের সেরকম সেবা করুন। আর শুধু একটাই কথা বলতে চাই, যারা নেগেটিভ কিংবা কিছু মিথ্যাচার করছেন দয়া করে মন্দির নিয়ে কিংবা ভগবান নিয়ে কখনো মিথ্যাচার করবেন না। যদি কিছু বলার থাকে আপনাদের পার্সোনালি বলুন, কিন্তু কাউকে অ্যাটাক করে কিংবা কাউকে মিথ্যাচার করে দয়া করে আমার রিকোয়েস্ট, আপনারা আমাকে গালাগালি করুন, আমাকে ভালো বলুন, খারাপ বলুন, এটা আমার কিছু আসা যাবে না, কিন্তু দয়া করে এটা আমার তরফ থেকে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকলো, প্লিজ আর একটা কেউ কখনো এরকম মিথ্যাচার করবেন না। আপনারা আসুন, যদি কখনো আপনাদের প্রবলেম মনে হয় সেটা ডাইরেক্ট কথা বলুন যে এটা আমার প্রবলেম। আর একটা কথা বলে দিই, মিথ্যা প্রচার আমার প্রথমত কথা হচ্ছে আমি কিন্তু কোনো তাবিজ কবজ বা জল পড়া তেল পড়া এগুলো কিচ্ছু কিন্তু আমি দিইনি। আচ্ছা, আর একটা কথা আমি যেটা বলেছি জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কারণ এই মন্ত্রটা মা স্বয়ং বলেছিলেন। এই মন্ত্র জপ করেই কিন্তু আজকে গোটা দেশ বিদেশ গোটা ওয়ার্ল্ডের নাম কিন্তু ছড়িয়ে গেছে। আর একটা যেটা আমি বলতে চাই যে আজকে এই যে মিথ্যা প্রচার করছে, যেমন জগাই মাধাই কৃষ্ণের প্রচার বন্ধ করার জন্য মহাপ্রভুকে যে অত্যাচার করেছিলেন, কিন্তু সেই কৃষ্ণ নামটা কি মুছেছে? আমার দৃঢ় বিশ্বাস এখনো আছে কৃষ্ণকালী মায়ের নাম আর মুছে ফেলতে পারবে না। সে যত মিথ্যা প্রচার করুক আর যত যাই করুক না কেন, কৃষ্ণকালী মা আজ কোনো মাটিতে লেখা নেই, তাদের হৃদয়ে লেখা হয়ে গেছে। তারা ঘুম থেকে উঠে শুধু একটা কথাই বলে জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই মিলে একবার বলুন জয় কৃষ্ণ মায়ের জয়, এনার প্যারালাইজ আমি হসপিটালে ডাক্তারখানা 2-2.5 লাখ টাকা ব্যয় করেছি, ভালো হয়নি। আচ্ছা, এবার মায়ের প্রতি আমি ভক্তিভূতা করতাম হ্যাঁ অনেক আগে থেকে, 8-10 বছর 20 বছর আগে থেকে। আচ্ছা আমি অনেক ঠাকুর দেবতাকে ডেকে ডেকে কোনো লাইন পাইনি। আচ্ছা না পাওয়ার পরে আমার ব্যান, ওনার বাড়ি হচ্ছে চণ্ডীতলা আচ্ছা হুগলি। হ্যাঁ উনি আমার বাড়িতে গেছেন, ওই জামাই এসছে, ওনারা বলেছেন যে ওখানে কৃষ্ণকালী মা আছে, উনি খুবই জাগ্রত, গেলে মা ভালো হয়ে যাবে। আপনি কি মায়ের কাছে এসেছেন? আমি মায়ের কাছে এসছি এক মনে এক ধ্যানে। কি চাইবেন মায়ের কাছে? আজকে মায়ের কাছে চাইছি যে মা যদি আমার ওয়াইফটা ভালো হয়ে যায়, হ্যাঁ আমি যত বছর বেঁচে থাকবো মায়ের আশীর্বাদ নিয়েই থাকবো, আচ্ছা এটাই আমার সাধনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কোত্থেকে এসেছেন? আমরা এসেছি কলাছড়া থেকে, হুগলি। আচ্ছা, হুগলি ওখান থেকে- থেকে এসেছেন? হ্যাঁ, হুগলি আচ্ছা, থেকে আপনি এসেছি। কোত্থেকে এসেছেন? আমডাঙ্গা থেকে এসেছি। আচ্ছা একসাথে এসেছেন সবাই। অনেক উপকার পেয়েছি বলে এখানে আসি, আর আশা করি অনেক উপকার পাবো, এটা চাই আমরা। আমার নাম সুমি, আমি মায়ের বাড়ি থেকে, মায়ের অনেক পুরনো ভক্ত, মায়ের বাড়িতে থাকতো, মায়ের সাথে থাকতাম, সেবাই করতাম। এখন আমার ছেলে বাইরে পড়াশোনা করে বলে এত দূর মাঝে মধ্যে আসি। এই বৃহস্পতিবার দিনকে আমি এসেছি বর্ধমানে, নাহলে আমার বাড়ি ভাতছালে, আমি মায়েরই কাছে থাকি। আর এটা তো একদম সত্যি কথা যে এখানে যারা এসে হ্যাঁ, খুব অনেক উপকার কিছু পেয়েছে। হয়েছে। আমরা তো আর এত অনেক দিন মানুষ ছিলাম এসছে এখানে। মায়ের, আমরা প্রথম সেবিকা ওখানে থাকতাম মায়ের সাথে, তখন মায়ের বাড়িতে অনেক ঝুট ঝামেলা অশান্তি হচ্ছে, আমি ওখানে প্রেজেন্ট ছিলাম। এর আগে দেখেছেন অনেক, মাকে অনেকভাবে অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে, আমরা যতটা পেরেছি মাকে আগলে রাখার চেষ্টা করেছিলাম। তারপর তো যেখানেই যাচ্ছে সেখানে মাকে তো দমিয়ে রাখা যাচ্ছে না, দমিয়ে রাখতে পারছেও না। যেখানে যাচ্ছে সেখানে কিন্তু মা নিজের জায়গা নিজে ঠিক করে নিচ্ছে।
বসতে পারে না, চলতে পারে না, এরকমভাবেই শুয়ে থাকে। এখানে এসছে, যদি এখানে যদি ঠিক হয়ে যায়, অনেক ডাক্তার দেখিয়েছেন কি নাম? কিন্তু কোনো কাজ হয়নি। দীপায়ন বিশ্বাস। ছেলে? বাচ্চার নাম হচ্ছে দীপায়ন বিশ্বাস। দেখো মায়ের চোখে জল। এবার দেয়া না দেওয়ার মালিক হচ্ছে মা, কিন্তু আমি রোজ সকালে আমি কিন্তু আমার নিজের জন্য কিচ্ছু চাই না, আমি শুধু সবার জন্য চাই মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো, কারণ এই গোটা জগৎটা তোমার, এই সন্তান শুধু তোমার মা, আমি তোমার একা নয়। কারণ এই গোটা জগৎ এর যারা যা নিয়ে এসছে, তবে একটা জিনিস, এখানে অনেক অন্ধ কানা খোড়া বাচ্চা হাঁটতে পেরেছে, হেঁটেছে, চলেছে, চোখ ফুটেছে, বোবাই কথা বলেছে 22 বছর পর, অনেক বন্ধাত্ম নারী মা হয়েছে। তাই জন্য এই আজকে যে এত প্রচার এরাই তো করে দিয়েছে, এরাই করেছে, এরাই একটা বিশ্বাস হয়ে গেছে যে কৃষ্ণকালী মায়ের কাছে গেলে মা নিশ্চয়ই ভালো করবে। হয়েছে তবেই না প্রচার হয়েছে, যদি আজকে ভালো না হতো তাহলে প্রচারটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যেত। একজন পেয়েছে তো 10 জনকে বলেছে ওরে কৃষ্ণকালী মায়ের কাছে ভালো হয়েছে, আমি কৃষ্ণকালী মায়ের কাছে ভালো হয়েছি, এইভাবেই প্রচার হয়েছে। আমি তো আপ্রাণ চাইবো যে মা সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, আর কিচ্ছু বলবো না। একটা জিনিস বলবো, এই যে বাবা সার্ভিস করতেন, নিশ্চয়ই শিক্ষিত লোককে শিখিয়ে পড়ে নিয়ে আসেন যে বাবা তুমি চলে চলো কৃষ্ণকালী মায়ের কাছে। বাবা কোথা থেকে আসছেন বলো বাবা? মেমারি থেকে এসছেন উনি। আমি সব সময় মায়ের কাছে রোজ প্রার্থনা করব যে মা তুমি সবাইকে ভালো রাখো, মা তুমি সবাইকে সুস্থ রাখো, কারণ আমি যদি আমার জন্য চাই তাহলে আমি স্বার্থপর সন্তান হয়ে গেলাম। হয়তো মা চেয়েছিলেন যে আমি কলিযুগে আসবো, ধরাধামে মা এসেছেন, মায়ের হাইট মা নিজেই বলেছিলেন আমার হাইট এতটা হবে, আমার নাম হবে কৃষ্ণকালী, আর আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, কারণ মায়ের প্রচার মা নিজেই করে নিয়েছে। আর তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তারা কিন্তু মার খেয়েছে, এই কৃষ্ণ প্রচার করতে বলুন, মহাপ্রভু বলুন, রামপ্রসাদ বলুন, পরমহংসদেব বলুন, বামাখ্যাপা বলুন, তারা কিন্তু মার খেয়েছে। যখন আমিও মায়ের প্রচার করেছিলাম আমি বুঝতে পেরেছিলাম যে আমার একটা ঝড় আসবে, কিন্তু এসেছে। আজকে আমাদেরও মার খেতে হয়েছে, কিন্তু মা কি দাবি রাখতে পেরেছে? একবার নয়, তিনবার মায়ের মার ধর হয়েছে, কিন্তু মায়ের প্রচার কিন্তু ঠিক হয়ে গেছে, আর ভক্তরা কিন্তু কাতারে কাতারে রোজ কিন্তু আসে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের জয় জাগার হবেই, মায়ের জয় জাগার আটকানো ক্ষমতা কিন্তু কারণ নেই। আর মা যদি চায় আমার প্রচার হবে, তা প্রচার হবেই, কারণ আমি মায়ের ওপরে সবটাই ছেড়ে দিয়েছি। ওনারা এসছেন দমদম থেকে। দেখুন সোনার টিপ দিয়েছেন, প্লাস বেনারসি শাড়ি দিয়েছে মাকে। দেখো এখানে দাঁড়িয়ে কত কিছু জানতে পারছি, দেখতে পাচ্ছি। এই মন্দির নিয়ে অনেকেরাই অনেক রকম কথাবার্তা বলেছিল, কিন্তু আমি একটা কথা বলতে পারি যে যদি অনেক নেগেটিভ থাকতো এই মন্দিরে, তাহলে এত মানুষের সমাগম কোনোদিনই হতো না, তাহলে এত মানুষ এখানে আসতো না, এত মানুষের রোগ এখানে ঠিক হতো না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখুন শুধু একবার পিছনের ভিড়টা, সত্যি এই মায়ের কৃপা আছে, সত্যি কথা। এবার আপনাদের সামনে তুলে ধরবো মায়ের সেবা, যেটা কিন্তু সচরাচর কেউ দেখতে পায় না। এটা এই ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলে আমরা দেখাবো মায়ের সেবা। চলুন কৃষ্ণকালী মায়ের সেবা আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি, এটা কিন্তু কেউ দেখতে পায় না। দেখুন জাস্ট দেখুন, এটা কিন্তু কেউ দেখতে পায় না, এটা কিন্তু এক্সক্লুসিভ ভিডিও হতে চলেছে, একদম এক্সক্লুসিভ ভিডিও, যেটা হয়তো ইউটিউব চ্যানেলে এই প্রথমবার ইউটিউব চ্যানেলে যে আজ কৃষ্ণকালী মাকে যে সেবা দেওয়া হচ্ছে, মা নিজের হাতে মাকে খাইয়ে দিচ্ছেন, সেই ফুটেজ আপনাদের সামনে থাকলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
আর সবাই কমেন্টে জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখবেন। এটা একদম এক্সক্লুসিভ ভিডিও হতে চলেছে। দেখুন মা নিজের হাতে নিজের মাকে খাইয়ে দিচ্ছে, অসাধারণ। এরকম দৃশ্য কিন্তু চট করে কোথাও দেখতে পাওয়া যায় না, কি দারুণ। আর এনাদের ব্যবহার খুব ভালো, খুব ভালো মানুষ এনারা। দেখুন কি সুন্দর আদর যত্নে রাখছে মাকে। দেখুন কি সুন্দর, দেখুন মায়ের পা টিপে দিচ্ছে, অসাধারণ, দারুণ জিনিস। এইসব জিনিস চট করে কিন্তু দেখতে পাওয়া যায় না। জাস্ট আপনারা একবার দেখুন মায়ের সেবা কীরকম হয়। মাকে চুম্বন দেওয়া, তারপরে মায়ের গা হাত পা টিপে দেওয়া, এরকম ভালোবাসা কখনো কোথাও দেখতে পাবেন না। দেখুন কি সুন্দর, বাহ, দারুণ জিনিস। এই ভিডিওটা আজকে এক্সক্লুসিভ হতে চলেছে। নিজের মাই বা কেন হন, আর এই কালী মাই বা কেন, যে কোনো মা তার সেবা ঠিক এরকম ভাবেই। মায়ের পুজো দিলাম, মায়ের অন্নপ্রসাদ হাতে চলে এলো। সত্যি কপাল ছাড়া সম্ভব নয়। সত্যি আমরা কপাল করে হয়তো আজকে এখানে এসেছি, তাই না? খুব সুন্দর। এই তো প্রসাদটা মনে হচ্ছে অমৃত, তাই না? হ্যাঁ, প্রসাদটা এটা অমৃত। খেলে প্রসাদটা খাই, আবার দেখা হচ্ছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিক বাইরেই এলাম, ভোগ প্রসাদ গ্রহণ করলাম, অসাধারণ, অমৃত পড়েছিল, খুব সুন্দর। আর একটা কথা বলে রাখি সবাইকে, যে এখানে কিন্তু ডেলি ভোগের ব্যবস্থা হয়, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়। আর একটা জিনিস সবথেকে বড় ইম্পর্টেন্ট, যে মহিলারা এখানে আসেন বা ছেলেরা আসছেন তাদের বাথরুম পায়খানার জন্য কিন্তু এখানে বাথরুম দেখুন এখানে এখন বানানো আছে, ঠিক আছে, যাতে কোনো মানুষের যাতে কোনো প্রবলেম না হয়। অনেকেরা অনেক দূর দূর থেকে আসছে, অনেকেরা কলকাতা থেকে। আমার আজকে দেখুন আপনাদের দেখালাম যে কলকাতা থেকে এত মানুষ এসছে, এত ভিড় হয় এখানে, এত ভিড় হয়। আমি একটা কথা সবাইকে বলতে চাই যে প্লিজ সবাই সাপোর্ট করুন, এখানে আসুন, যাতে এই মন্দিরটাতে আরও বড় হয়, আরও যাতে ভালো হয় এই মন্দিরটা। কারণ কি এখানে এত কিছু আছে, তারপরেও মানে অনেক, আপনি তো বললামই, সব কিছু শেয়ার করলাম, খারাপ লাগলো অনেক কিছু শুনে। যাই হোক, চলো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজ রিক্তামার আমি চলে এসেছিলাম ঠিক এই কৃষ্ণকালী মায়ের এখানে। আমাদের কাল রাত্রেবেলা ঠিক হয়েছিল, দুজন মিলে আলোচনা করেছিলাম যে ভাই একটা জায়গায় কখনো নেগেটিভিটি যখন ছড়ায় তাকে পজিটিভ করার জন্য কাউকে না কাউকে দরকার। তো আমি চাই যে ওখানে আমরা সচক্ষে দেখব, আর দেখে সেটাই ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে যখন এখানে এলাম দেখলাম নিয়ম শৃঙ্খলার মধ্যে কিন্তু সবটুকু হচ্ছে। খুব মানে বিশাল কিছু মন্দির নেই, একদম সংকীর্ণ একটা জায়গা, সেখানে একটা প্রত্যন্ত মাঠ, যেখানে পাশে দেখলাম ধান চাষ হচ্ছে, সেই ধান চাষ হচ্ছে সেই মাঠের মধ্যে মায়ের মন্দির, যে মায়ের মন্দিরের সামনে সেখানে পুরো কাদা, ডেভেলপমেন্ট হয়নি। সেইখানে একটা মানুষ কি করে নেগেটিভ জিনিস করতে পারে একবার ভেবে দেখেছেন? তো যাই হোক, সেই ভিডিও ক্যামেরাবন্দি করে আপনার সামনে তুলে ধরেছি। রিক্তম বলবে কিছু একটা, রিক্তম বল যে কি দেখলাম আমরা এখানে, কি অনুভব করলাম। অনুভবটা তো আজকে খুব অন্যরকম, মানে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, ভালো লাগলো। মায়ের সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো, একদম ভালো লাগলো, একদম ভালো। এখানকার মানুষের ব্যবহার খুব ভালো, পজিটিভ ভাইবস। এখানে মানুষজন অসাধারণ, এখানে মানুষজন খুবই ভদ্র, মানে একজনও দুর্ব্যবহার নেই। এত মন্দির হয় না, একটা মানুষ একটা হেও থাকে, এই এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও। আমাদের জন্য জায়গা, প্রত্যেকটা মানুষের জন্য সেই ব্যবহার সবারই জন্য এক, মানে আমরা এসছি কিংবা ওনারা এসছেন এরকম কোনো ব্যাপার নেই। সবার জন্য মা এসে কথা বলছেন ডিরেক্ট, তোমার কি প্রবলেম, তোমার কি প্রবলেম, তো প্রসাদ দেওয়া থেকে শুরু করে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা যারা নেগেটিভ ছড়াচ্ছেন দয়া করে নেগেটিভ ছড়াবেন না প্লিজ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সমাজের একটা অংশ। এটাকে যদি আমরা ভালো দেখাতে পারি, সমাজ অটোমেটিক ভালো হতে থাকবে, ঠিক আছে? তো সমাজের জন্য এটা কাজ করে, দয়া করে নেগেটিভ ছড়াবেন না। আর একটা কথা যেটা স্পেশালি বলতে চাই, মন্দিরের সামনে দাঁড়িয়ে যারা ভিডিওটা দেখছেন, রিক্তামের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। ও সুন্দর ভিডিও বানায় ট্রাভেলের। হ্যাঁ, তো ট্রাভেল ইনফরমেশন যদি আপনাদেরকে পেতে হয় তাহলে কিন্তু ওর চ্যানেলকে দেখতে হবে।
শোনো, বাঙালি হয়ে বাংলার ভিডিও দেখুন, বাঙালির ছেলেকে সাপোর্ট করুন, এর বেশি কিছু বলার নেই। হ্যাঁ সবাই, ওরও চ্যানেল আছে, ওর চ্যানেলও সাপোর্ট করুন সবাই, সবাই যতজন বাঙালি হয়ে creator বাংলার আছে। চ্যানেল দেখুন। হ্যাঁ, তো একদম। আমাদের এটাই বলার। ভালো থাকবেন সবাই। চলো, বল কিছু। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।